বন্ধুরা আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি আমি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে ভিডিওতে যে অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিং টু অ্যাক্টিভেট উইন্ডোজ, এই যে একটি ওয়াটারমার্ক আপনারা কম্পিউটারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়াটারমার্কটি কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওটি মূলত এই বিষয়টি নিয়েই। তো আপনারা এই ভিডিওটি দেখার পরে এখানে স্ক্রিনের উপরে উইন্ডোজ 10 আর আপনারা এই অ্যাক্টিভ উইন্ডোজ এই লেখাটি দেখতে পারবেন না, ওয়াটারমার্কটি অটোমেটিকলি চলে যাবে শুধুমাত্র একটু প্রসেস চালিয়ে দিলেই। এজন্য আপনার চলে যেতে হবে রানে। তো রানে যেতে হলে আপনার এই যে সার্চ অপশনটি আছে, সার্চ অপশনটিতে ক্লিক করে এখানে লিখে দিবেন রান, RUN। অথবা আপনি এখানে যে কিবোর্ডে একটি উইন্ডোজ বাটন আছে, এরকম সাইন দেখবেন কিবোর্ডে, এই স্টার্ট বাটনটিতে এরকম প্রেস করে তারপরে কিবোর্ড থেকে আর যদি প্রেস করেন তাহলেও এই রান অপশনটি চলে আসবে। আসার পরে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যাই লেখা থাকুক না কেন ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন REGEDIT, রেজ এডিট, এই লেখাটি লিখে আপনি জাস্ট ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট এখান থেকে আপনি সেকেন্ড যে অপশনটি আছে এই অপশনটির এই যে অ্যারো অপশনটি আছে অ্যারো অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এরকম একটি অপশন আসবে। আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলের এখানে ক্লিক করে দিবেন। এই যে অ্যারোটি আছে অ্যারোটিতে এখানে যে ডেস্কটপ অপশনটি থাকবে, এই ডেস্কটপ অপশনটির উপরে জাস্ট এরকম উপরে ক্লিক করে দিবেন। ডেস্কটপের উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু এই যে স্ক্রল বার আছে ডান পাশে, স্ক্রল বারটি একটু টেনে নিচের দিকে নিয়ে যাবেন। নিচের দিকে নিয়ে আপনি দেখবেন এটাকে এখান থেকে একটু বড় করে নিতে পারেন লেখাটি সব বোঝার জন্য। এরকম মাউস পয়েন্টার রাখবেন, রাখার পরে যখন প্লাস চিহ্ন আসবে তখন চেপে ধরে টেনে এরকম ডান দিকে নিলেই বড় হয়ে যাবে। এখান থেকে আপনি খুঁজবেন যে পেইন্ট ডেস্কটপ ভার্সন, এই অপশনটি আছে কিনা। এই অপশনটি অবশ্যই আছে। এই অপশনটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম একটি অপশন এখানে চলে আসবে। আসার পরে জাস্ট এখানে আপনার ডিফল্ট এরকমই থাকবে। ডিফল্ট যদি এখানে কিছু লেখা থাকে তাহলে 0 করে দিবেন, আর এখানে যদি নিচেরটা দেওয়া থাকে তাহলে উপরেরটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার কম্পিউটারটি স্বাভাবিকভাবে রিস্টার্ট করবেন এবং রিস্টার্ট করার পরে দেখবেন যে আপনার এই ওয়াটারমার্কটি চলে গেছে। আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট করে দিই। রিস্টার্ট দেওয়ার পরেই কিন্তু দেখেন আমার ওয়াটারমার্কটি সম্পূর্ণভাবে চলে গেছে। এভাবে আপনারা একবারে নিরাপদ ওয়েতে 100% সেফ নিয়মে আপনারা এই প্রসেসটি চালিয়ে দিয়ে আপনারা এই ওয়াটারমার্কটি রিমুভ করে দিতে পারেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।